আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একদিন ইব্রাহিম নবীকে ডেকে বললেন, যে ফেরেশতারা শোনো, আমি আমার ইব্রাহিমকে নিজের বন্ধু বানিয়ে নিলাম। কি বানিয়ে নিলাম? বন্ধু। আল্লাহ তাআলার বন্ধু বানানোর কোনো কি প্রয়োজন আছে ভাই? কারণ আল্লাহ তাআলা খান না, আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ তাআলার বিবির প্রয়োজন হয় না, আল্লাহ তাআলার সন্তানের প্রয়োজন হয় না, আল্লাহ তাআলার আনাজের প্রয়োজন হয় না, আল্লাহ তাআলার ক্ষুধাও লাগে না, আল্লাহ তাআলার ঘুমের প্রয়োজন হয় না, আল্লাহ তাআলার কিছুই যখন প্রয়োজন হয় না, তাহলে আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে কেন বললেন যে ইব্রাহিম আমি তোমাকে আমার বন্ধু বানিয়ে নিলাম? এটা আমাদের কথা না, এটা ফেরেশতাদের কথা। আল্লাহ তুমি যে বলছো যে ইব্রাহিমকে বন্ধু বানিয়ে নিলাম, তোমার তো কিছুই প্রয়োজন হয় না, বন্ধু কেন বানালে? আল্লাহ তাআলার কিছু প্রয়োজন হয় ভাই? হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসে তো বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ বিশাল আসমানের মালিক, বিশাল জমিনের মালিক, আমি তোমার জিন্দেগীর মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, আমি সূর্যের মালিক, আমি চাঁদের মালিক, আমি আসমানের মালিক। হে নবী তুমি বলে দাও আল্লাহ তাই তিনি একক, তিনি এক, দ্বিতীয় হয় না। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক। আল্লাহ কজন? আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুহতাজ নয়, আমরা সবাই আল্লাহ তাআলার মুহতাজ। আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়, আমরা সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। আমরা কার মুখাপেক্ষী? আল্লাহর। আল্লাহ কার মুখাপেক্ষী? আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি আর কেউ তাকে জন্ম দেয়নি, অর্থাৎ আল্লাহ তাআলার আব্বা কেউ নেই আর কেউ আল্লাহ তাআলাকে আব্বা বলবে সে সুযোগও নেই। অর্থাৎ আল্লাহ বলছেন আমি কাউকে জন্ম দিইনি আর কেউ আমাকে জন্ম দেয়নি। আমি সৃষ্টি করেছি কিন্তু জন্ম কেউ দেয়নি আর আমি কাউকে জন্ম দিইনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ হলেন সব থেকে সর্বশক্তিমান, তার সমকক্ষ সমতুল্য কেউ হতে পারে না। আপনারা বলুন কেউ হতে পারে? আরে বলছেন না কেন? আরে বলুন হ্যাঁ না না। না যুদ্ধ বেঁধে যাবে বলে সেই ঘুম যখন হচ্ছে না, ভালো করে মসজিদে ঘুমিয়ে নি, কখন কোথায় বোম পড়ে সে ভয়তে ঘুমোচ্ছেন নাকি? তাহলে ভালো করে জাগুন আর আমার কথাগুলো শুনুন, আর কেউ হেলান দেবেন না ভাই, হেলান দেবে না। তাহলে আল্লাহ এক। আল্লাহ কজন? আল্লাহ এক। তাহলে আল্লাহ যখন এক, তার যখন কিছুই প্রয়োজন হয় না, তার ঘুমের প্রয়োজন হয় না, আরামের প্রয়োজন হয় না, খানার প্রয়োজন হয় না, আনাজের প্রয়োজন হয় না, পানির প্রয়োজন হয় না, তাহলে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে কেন ডেকে বললেন ইব্রাহিম তুমি আমার বন্ধু? আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ পাক 5 পারাতে বলেছেন হে ইব্রাহিম তুমি আমার বন্ধু। এই কথাগুলো ফেরেশতাদের কথা ছিল। আল্লাহ তোমার যখন কিছুই প্রয়োজন হয় না, তাহলে তুমি ইব্রাহিম নবীকে বন্ধু কেন বানালে? এই মাসটি চলছে জিলকদ মাসের আজকের 10 তারিখ, আর মাত্র কুরবানি আসতে 28 থেকে 29 দিন বাকি। তো আমি তো ইব্রাহিম নবীর জীবনী পুরো মাস ধরে আলোচনা করব কুরবানি সম্পর্কে। তার আগে বলে দিই আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে কেন বন্ধু বানালেন? ইব্রাহিম নবীকে কেন বন্ধু বানালেন? তো ফেরেশতাদের কথা ছিল আল্লাহ ইব্রাহিম নবীর বন্ধু বানানোর কোনো প্রয়োজন নেই, খামাখা ইব্রাহিম নবীকে কেন তুমি বন্ধু বানাতে যাচ্ছ? তোমার তো কিছুই প্রয়োজন নেই।
ইব্রাহিম নবীর ভিতরে এমন কি রয়েছে? আল্লাহ তখন বললেন, হে ফেরেশতারা, আমি আমার ইব্রাহিমকে কেন বন্ধু বানালাম? তোমরা একটু পরীক্ষা নাও, ইমতিহান নাও। তো সমস্ত ফেরেশতারা মিলে মাশওয়ারা করলো যে ইব্রাহিম নবীর কাছে আমরা সবাই মিলে যাব, এটা তো আর হয় না, আমাদের ভিতর থেকে একজনা যাক, একজনা গিয়ে ইব্রাহিম নবীকে পরীক্ষা নিক। সমস্ত ফেরেশতারা মিলে মাশওয়ারা করে একটি ফেরেশতাকে তারা নির্ধারণ করলো ইব্রাহিম নবীকে পরীক্ষা নেওয়ার জন্য। তো একজন ফেরেশতা আসলেন ইব্রাহিম নবীকে পরীক্ষা নেওয়ার জন্য। যে ফেরেশতারা আসলেন তিনি মানুষ রূপী হয়ে আসলেন, যাতে ইব্রাহিম নবী বুঝতে না পারেন। যদি ইব্রাহিম নবী বুঝতে পারেন ইনি ফেরেশতা, তাহলে পরীক্ষা আর কি হলো? তো ইব্রাহিম নবীর 200টা জানোয়ার ছিল। কটা জানোয়ার? গরু, ছাগল, ভেড়া এরকম জানোয়ার মিলে ওনার ব্যক্তিগত জানোয়ার ছিল 200টা। উনি প্রতিদিন জানোয়ারগুলোকে মাঠে ময়দানে চড়াতে যেতেন, জানোয়ারগুলোকে ছেড়ে দিতেন, জানোয়ারগুলো তারা চড়ে চড়ে খেত। আর ইব্রাহিম নবী এক জায়গায় বসে জিকির করতেন, আল্লাহর নামে তারিফ করতেন, আল্লাহ 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 তারিফ করতেন। আর 2 চোখ থেকে ঝরঝর করে পানি ঝরত। উনি প্রতিদিন এইভাবে জীবনযাপন গুজরান। আজ ইব্রাহিম নবী 200টা জানোয়ার নিয়ে মাঠে এসেছেন চড়ানোর জন্য। 200টা জানোয়ারকে ছেড়ে দিয়েছেন, 200টা জানোয়ার চড়ছে, চড়ে চড়ে খাচ্ছে। আর ইব্রাহিম নবী এক জায়গায় বসে জিকির করছেন। হঠাৎ উনি শুনতে পেলেন পাশে একটি গাছ রয়েছে, গাছের পিছন দিক থেকে আওয়াজ আসছে, একজন ব্যক্তি আল্লাহর শানে তারিফ করছেন, প্রশংসা করছেন। ভাই আমার কথা বুঝতে পারছেন তো? কোনো সাউন্ড করলে বলবো না। সূচ যদি পড়ে, এটা আল্লাহর ঘর, সে সূচের আওয়াজ যাতে আমরা শুনতে পাই এমন আমাদের ডিসিপ্লিন তৈরি করতে হবে। বুঝতে পেরেছেন? ক্যাঁকু চ্যাঁচু এরকম হলে হবে না। তো ইব্রাহিম নবী আলাইহিস সালাম শুনতে পেলেন যে একটা ব্যক্তি আল্লাহর জিকির করছে, আল্লাহর তারিফ করছে। ইব্রাহিম নবী বললেন, কে ভাই? ওপারে কে? এদিকে এসো। তো গাছের পিছন দিক থেকে সেই ব্যক্তিটা আসলেন। ব্যক্তিটা কে ছিল বলেন? কে ছিলেন? আর পিছনের ব্যক্তিরা বলেন, আমার কথা আপনাদের বুঝে আসছে কি আসছে না? কে ছিলেন? ফেরেশতা ছিলেন। কিন্তু ইব্রাহিম নবী তো জানেন না। তো ইব্রাহিম নবী আলাইহিস সালাম ডাকলেন, ভাই এদিকে এসো। তুমি যে তারিফটা করছো, ইব্রাহিম নবী দৌড়ে গিয়ে ব্যক্তিটাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। ভাই তুমি যে তারিফটা করছো, আল্লাহর শানে যে প্রশংসাটা করছো, আমি ইব্রাহিম, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ব্যক্তিরা তখন বলছে, হ্যাঁ আমি জানি তোমার নাম ইব্রাহিম। তো ওই ব্যক্তিরা কি তারিফ করছিল, আল্লাহর শানে কি প্রশংসা করছিল? ওই ব্যক্তিটা আল্লাহর শানে প্রশংসা করছিল কি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আচ্ছা, এই দোয়াটি আমরা কোন সময় পড়ি বলে ভাই? তারাবির সময় পড়ি। তবে তারাবির সময় এই দোয়াটা নয়, যে অনেকে ভাবে এটা তারাবির দোয়া। না, এটা তারাবির দোয়া নয়, এটা ভালো একটি দোয়া, আল্লাহর প্রশংসা করা হয়, তাই আমরা 4 রাকাতের পরে পরে পড়ি। আচ্ছা, ওটা আলাদা সাবজেক্ট, ওটা আর আমি টেনে আনছি না। তো এই দোয়াটি পড়ছিল, এই দোয়ার মাধ্যমে আল্লাহর প্রশংসা, বড়ত্ব, মর্তবার গুণগান গাওয়া হয়। তো ওই ব্যক্তিটা গাছের আড়ালে বসে এই তারিফটা করছিল। আর ইব্রাহিম নবীর এই তারিফটা শুনে, প্রশংসাটা শুনে এত ভালো লেগেছে, ইব্রাহিম নবী না থাকতে পেরে ওই ব্যক্তিটা জড়িয়ে চুমু খাচ্ছে। ভাই তুমি যে তারিফ করেছো, তুমি যে প্রশংসা করেছো, আমি ইব্রাহিম, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ভাই এক কাজ করবে, আর একবার তুমি পড়বে, আর একবার তুমি পড়ো। ব্যক্তিটা তখন বলছে, ভাই আমি পড়তে পারি, তুমি আমাকে কি দেবে বলো? আমি পড়তে পারি, তুমি আমাকে কি দেবে বলো?
এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে বলো। ইব্রাহিম নবী বলছেন, ভাই আমার সামনে 200টা জানোয়ার চড়ছে, 200টা জানোয়ারের ভিতরে 100টা জানোয়ার আমি তোমাকে দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়। এই তারিফটা আল্লাহর শানে যে তুমি প্রশংসাটা করছিলে, এটা আর একবার পড়ো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখনো শেখাতে হবে সুবহানাল্লাহ। আপনারা এমন কঞ্জুস কেন, ভিখারি কেন, সব দিক থেকে কঞ্জুস, একদম দিলে তো ছোট, কোনো দিক থেকে আপনারা প্রথম নম্বরের স্থান অধিকার করতে পারছেন না। সারা জিন্দিগি 1 ক্লাসে থাকবেন, 2 ক্লাসে কি উঠবেন না? বলুন, 2 ক্লাসে 3 ক্লাসে উঠতে কি মন চায় না আপনাদের? দিনের জায়গায়, ইসলামের জায়গায় সারা জিন্দিগি ভোর ওই নাবালক হয়ে থাকবেন আর 1 ক্লাসেই পড়ে থাকবেন, 2 ক্লাস আর ওটা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ভাই আর একবার পড়ো, বলে কি দেবে বলো? বলে আমার 200টা জানোয়ারের ভিতরে 100টা জানোয়ার আমি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 100টা জানোয়ার নিয়ে নিল কে? ওই ব্যক্তিটা কে ছিলেন? ফেরেশতা। তো বললে একবার পড়ো, আর একবার পড়ো। তো ব্যক্তিরা ফের একবার পড়লো কি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ইব্রাহিম নবী খুশিতে বাগেবাগ, আনন্দ। ভাই তুমি কি আমার আল্লাহর শানে তারিফ করলে, কি প্রশংসা করলে, আমি আমার হিতাহিত জ্ঞান কি ঠিক রাখতে পারছি না, আমার আনন্দ আত্মহারা হয়ে যাচ্ছি, আমার কলিজা খুশিতে বাগেবাগ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ব্যক্তিরা তখন চলে যাচ্ছেন, ইব্রাহিম নবী পিছন দিক থেকে জামাটা টেনে ধরেছেন, ও ভাই আর একবার হবে না ভাই, আর একবার পড়ো, আর একবার তুমি আমার আল্লাহর শানে যে তারিফটা করেছো, যে প্রশংসাটা করেছো, আর একবার তুমি পড়ো। ওই ব্যক্তি তখন বলছে, তুমি আমাকে কি দেবে বলো? বলে সামনে আরো 100 জানোয়ার রয়েছে, সেই 100 জানোয়ার সেটাও তোমাকে দিয়ে দিলাম, অর্থাৎ 200 জানোয়ার আমি তোমাকে দিয়ে দিলাম আল্লাহর তারিফ শোনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। 200টা জানোয়ারের দাম কত হতে পারে বলেন? কুরবানির গরু একটা কিনতে গেলে পাচা গরম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? টাকা আছে, দাম শুনে বলে এবছর আমার প্রতি কুরবানি অজীব নয়। বলে হাল খুব খারাপ, তুমি গাড়ি করছো, ঠিক কুরবানির আগে ছাদ ফেলছো, ছেলের বিয়েতে অঢেল টাকা খরচ করছো, বলছে এবছর আমার টাকা নাই, কবরে চলো আল্লাহ তুলোধনা করে দেবে, ছেবলামো চলবে না। এই জন্য সোনার ভাই ইব্রাহিম নবী বলছেন, ভাই আর একবার শোনাবে? বলে কি দেবে বলো? বলে আরো 100 জানোয়ার আছে, সেটাও দিয়ে দিলাম। 200 জানোয়ার নিয়ে নিল কে? ওই ব্যক্তিটা, যে ব্যক্তি মানুষ রূপী হয়ে এসেছেন ফেরেশতা। তো ওই ব্যক্তিটা আরো একবার শোনালেন এই দোয়াটি, আমার সঙ্গে মুখস্থ থাকলে পড়ুন সকলে। সুবহানাজিল মুলকি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। 20,000 30,000 টাকা দিয়ে বক্তা এসেছেন, বলুন তো এরপরে ঘটনাটা কি হবে? তো যখন পড়া হয়ে গেল, ইব্রাহিম নবী মাছ কাটার মতন তড়পাতেছে যে ভাই তুমি কি শোনালে, আমার আল্লাহর প্রশংসা এত সুন্দর করলে, আমি তো ইব্রাহিম ঠিক থাকতে পারছি না, ঠিক থাকতে পারছি না। ও ভাই আর একবার পড়া যাবে? ব্যক্তি বলছে কি দেবে বলো? বলে আমার কাছে 200 জানোয়ার ছিল, জানোয়ার তো দিয়ে দিলাম, আমার জীবনের মূল সম্পদ 200টা জানোয়ার দিয়ে দিলাম, আর কি আছে বলো আমার কাছ থেকে নেবে? মেহেরবানি করে আমার আল্লাহর শানে তুমি যে তারিফটা করেছো, আমার আল্লাহর শানে তুমি যে প্রশংসাটি করেছো, মেহেরবানি করে আর একবার পড়ো, আর একবার তুমি আমাকে শোনাও। ওই ব্যক্তি বলছে কি দেবে বলো? ইব্রাহিম নবী বলছেন আমার কাছে তো কিছু দেওয়ার নেই, সব তো দিয়ে দিলাম, তবে একটা জিনিস বাকি আছে। সেটা কি? এই 200 জানোয়ার চোরাতে গেলে একটা নৌকারের প্রয়োজন হয়, খাদিমের প্রয়োজন হয়, একজন রাখালের প্রয়োজন হয়।
তুমি যদি মেহেরবানি করে আমাকে ওই প্রশংসাটি আর একবার শোনাও, তোমার 200টা জানোয়ার চোরানোর জন্য একটা রাখালের প্রয়োজন হবে, আমি ইব্রাহিমের রাখাল হয়ে যাব, তুমি আজ থেকে আমার মালিক হবে আর আমি তোমার গোলাম হব, রাখাল হয়ে যাব। বিনিময়ে তোমাকে আমাকে খাওয়াতে হবে না, থাকার জায়গা দিতে হবে না, ঘুমানোর জায়গা দিতে হবে না, আমাকে টাকা অর্থ দিতে হবে না, বিনিময়ে তুমি প্রতিদিন একবার করে আল্লাহ তাআলার ওই প্রশংসাটি আমাকে একবার করে শুনিয়ে দেবে, আমি তোমার গোলাম, চাকর, নৌকার, খাদেম, রাখাল বেনে যাব। চিন্তা করেছেন একজন নবী, জলিল কদর পয়গম্বর রাসূল, তিনি রাখাল হতে চাইলেন কিসের বিনিময়ে ভাই? কিসের বিনিময়? একটু আল্লাহর প্রশংসা শুনবেন বলে, একটু আল্লাহর তারিফ শুনবেন বলে নিজেকে উজাড় করে দিলেন। আল্লাহ বলেন, এই ফেরেশতারা, আমার বন্ধু, আমি ইব্রাহিমকে কেন বন্ধু বানিয়েছি? তোমরা পরীক্ষা নিয়েছো, আর পরীক্ষা নিতে হবে না। তখন ফেরেশতারা যে মানুষ রূপে হয়ে এসেছিল দৌড়ে গিয়ে ইব্রাহিম নবীর গলা জড়িয়ে ধরে বলছে, ও নবী, আমি কোনো ইনসান নয়, আমি হলাম ফেরেশতা, আল্লাহ তাআলার ফেরেশতা, আমি এসেছি তোমাকে পরীক্ষা নিতে এসেছি। আজ আমি হেরে গেলাম। ইব্রাহিম, তুমি জিতে গেলে, আমি হেরে গেলাম, তুমি জিতে গেলে। আল্লাহ পাক আসমান থেকে ওহী নাজিল করলেন, ও ফেরেশতারা শুনে রেখে দে, আমি ইব্রাহিমকে বন্ধু বানিয়েছি কেন? ইব্রাহিম আমার প্রশংসা করেছে, ইব্রাহিম আমার তারিফ করেছে, আমার মহব্বত তার দিলের ভিতরে ঢুকিয়েছে, তাই আমি ইব্রাহিমকে আমি বন্ধু বানিয়ে নিয়েছি। শুধু ইব্রাহিম নয়, কিয়ামত পর্যন্ত যত আমার বান্দার বান্দি আসবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, যারা আমার তারিফ করবে, যারা আমার প্রশংসা করবে, আমার আজমত, আমার ভালোবাসা, আমার মহব্বত তাদের দিলে গেঁথে রেখে দেবে। আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, হাসরের মাঠে আমার ওই সমস্ত বান্দার বান্দিগুলোকে চুনে 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 আমার বন্ধু বানিয়ে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি হাসরের মাঠে কাউকে বন্ধু বানিয়ে নেয়, তার কোনো ভয় থাকতে পারে ভাই? থাকতে পারে ভাই? থাকতে পারে না। তাহলে আল্লাহ পাকের বন্ধু হতে গেলে কি করতে হবে ভাই? বলি ভাই, আল্লাহ পাকের বন্ধু হতে গেলে কি হতে হবে? প্রশংসা করতে হবে। আর প্রশংসার সব থেকে দামি সেই ইবাদতের নাম কি? নামাজ। নামাজের ভিতরে কোন জিনিসটা না পড়লে নামাজ হয় না বলেন দিনি? আপনি কেরাত এখান থেকে সেখান থেকে যেখানে খুশি আপনি পড়তে পারেন, যতগুলো সূরা রয়েছে সেই সূরার ভিতর থেকে যেখান থেকে খুশি পড়তে পারেন। বড় সূরা 3টা আয়াত পড়লেই হলো, বড় আয়াত একটা আয়াত পড়লেই হলো, কিন্তু কোন জিনিসটা না পড়লে নামাজই হবে না, তার নাম হলো সূরাতুল ফাতিহা। সেই সূরা ফাতিহাটা কি? আপনি সূরা ইব্রাহিম পড়বেন, ও তো ইব্রাহিম নবীর জীবনী। সূরা মারিয়াম পড়বেন, ও তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। কিন্তু আল্লাহ পাক এমন একটি সূরা দিয়ে নামাজ শুরু করতে বললেন, ফরজ নামাজে ওটা পড়তে হবে, ওয়াজিব নামাজে ওটা পড়তে হবে, নফল নামাজে ওটা পড়তে হবে, সুন্নাত নামাজে ওটা পড়তে হবে। দিল চেয়েছে, তোমার বড় কষ্ট হচ্ছে, তুমি কাউকে বলতে পারছো না, আল্লাহর সঙ্গে শেয়ার করবে, দাঁড়িয়ে পড়ো আল্লাহু আকবার বলে, ওটাই তোমাকে পড়তে হবে, যেটা হলো সূরাতুল ফাতিহা। আল্লাহ পাক এই সূরা ফাতিহার সম্পূর্ণ সূরার ভিতরে শুধু নিজের প্রশংসা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ভিতরে কোনো ঘটনা নয়, কোনো জীবনী নয়, কোনো ইতিহাস নয়, শুধু আল্লাহ পাক নিজের প্রশংসা করেছেন। কি করেছেন ভাই? এজন্য ভাই, যদি বাঁচতে চান দুনিয়াতে বা আখিরাতে, আমার আল্লাহর ঘরে এসে যান আর জিন্দিগিতে নামাজ ফিট করে নেন। খোদার কসম করে বলছে, দুনিয়ার জিন্দিগিতে আখিরাতের জিন্দিগিতে আল্লাহ সর্ব জায়গাতে কামিয়াব করে ফেলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ও যুবক ছেলেরা, তাসের আড্ডায় আর কতদিন নিজেকে নিয়োজিত করে রাখবে? আর আইপিএল চলছে, কতদিন সময়গুলোকে নষ্ট করবে? রাতের অন্ধকারে মোবাইলকে সামনে রেখে নিজের যৌবনগুলোকে ধ্বংস করে ফেলবে। তোমার মোবাইল এত প্রিয়, মোবাইল তোমার কাছে এত মাহবুব, মোবাইল ছাড়া তুমি চলতে চাও না, তোমার লজ্জা শরম লাগে না? তুমি বাপ হয়েছো, 12 বছর 13 বছর ছেলের হাতে মোবাইল তুলে দিয়েছো আর বলছো আমার টাকা আছে। এমন টাকায় তো খোদার লানাত।
তুমি টাকার গরম দেখাচ্ছ, 12 বছর 13 বছরের ছেলের হাতে মোবাইল তুলে দিয়েছো, তাহলে তোমার ছেলেকে আর বিয়ে দিতে হবে না? তাকে বলুন যে তোর বিয়ে করতে হবে না, ওই মোবাইলের সঙ্গে বিয়ে কর আর মোবাইলের সঙ্গে রাত কাটা, আর কোথায় তোর যেতে হবে না। লজ্জা শরম লাগে না? এসো, ছাড়ো, অপরাধ থেকে মুক্ত হও, আর লটারি কেটো না, আর নামাজ ছাড়ো না, আর পরনিন্দা পরচর্চা গীবত করো না। রাস্তার পাশে বসে রাত 2টো পর্যন্ত 1টা পর্যন্ত তুমি মোবাইল ঘাঁটছো, আর যখন তোমার নামাজের জন্য বলা হয় আমার কাছে সময় নাই, তোমার মতন হতভাগা মুসলমান, ইসলামের কোনো প্রয়োজন না, তুমি বেরিয়ে যাও আল্লাহর দুনিয়া ছেড়ে, বেরিয়ে যাও। তোমার মতন আল্লাহ তোমার মতন বান্দা চায় না। আল্লাহ পাক বলছেন তোর যদি ভাল না লাগে আমার ইবাদত করতেছ, তোর যদি মন না চায় আমার দুনিয়া ছেড়ে তুই বেরিয়ে যা, চলে যা আমার দুনিয়া ছেড়ে, কারণ তুই চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট, আমি আল্লাহ পাক তোকে পছন্দ করি না। এই জন্য সোনার ভাই, আল্লাহ পাক গফুর রহিম, রহমান রহিম, তিনি সত্তার, জব্বার, কাহার। যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে অবশ্যই তিনি ক্ষমা করবেন। আসুন ফিরে আসুন আল্লাহর দিকে, আসুন ফিরে আসুন দিনের দিকে, আসুন ফিরে আসুন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দিকে। এই জন্য আমরা সকলে আমাদের জিন্দিগিতে 5 ওয়াক্ত নামাজ আনবো ভাই, প্ল্যান ইনশাআল্লাহ বলি। আমাদের জিন্দিগিতে 5 ওয়াক্ত নামাজ যেমন আনবো, আমাদের সন্তানদের জিন্দিগিতে 5 ওয়াক্ত নামাজ আনবো। আচ্ছা, আমি বাপ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আমার সন্তান তো দেখতে পাচ্ছে যে আমার বাপ জুমার দিনে শুধু যায়, 5 ওয়াক্ত যায় না, মাঝে মাঝে যায়, রমজান মাসে যায়, তা আমার ছেলে কি আল্লাহওয়ালা হবে? বলুন, আমি যখন মরে যাব মনে করছেন আমার কবরে রহমত ঢুকবে, ঘোড়ার ধুম ঢুকবে, কবরের ভিতরে শুধু পেটাই হবে মুগুর দিয়ে, মার, বলে সকাল সন্ধ্যা চালা, বলে হাই আলা সালা হাই আলাল ফালা, এই মালকে সকাল সন্ধ্যা চালা, তারপরে বুঝবে ফেরেশতাদের মালের কি জ্বালা। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ পাকের তারিফ, গুণগান, প্রশংসা করতে গেলে আমাকে নামাজের ভিতরে ঢুকতে হবে, ঢুকবো ইনশাল্লাহ। এই জন্য সূরাতুল ফাতিহাতে আল্লাহ পাক প্রশংসা করেছেন কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই খোদার পালক যিনি সারা দুনিয়ার। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বড় দয়াময় অতি দয়ালু, বিচার দিনে তিনি প্রভু। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারি মোরা করি উপাসনা, তোমারি সাহায্য করি প্রার্থনা।